নমস্কার। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ইনসুলিন নিয়ে। আপনারা অনেকেই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিন নেন। আপনারা হয়তো জানেন যে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিনই প্রধান চিকিৎসার অস্ত্র। আর টাইপ 2 ডায়াবেটিস অর্থাৎ যেটা আমাদের দেশে বেশি হয়, সেখানে অনেক সময় 10-15 বছর ওষুধ খাওয়ার পর কারো কারো ইনসুলিন লাগতে পারে। এখন এই ইনসুলিন সম্বন্ধে বোঝার আগে আপনাদেরকে জানতে হবে যে ইনসুলিন আমাদের কিভাবে শরীরে বেরোয়। আমাদের পেটের পিছন দিকে অগ্ন্যাশয় বলে একটা গ্রন্থি থাকে, যেখানে আমাদের ইনসুলিন বেরোয়। সারাদিনে মোটামুটি 25 থেকে 40 ইউনিট ইনসুলিন বেরোতে পারে। এই ইনসুলিন বেরোনোর একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? না, আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে যে কার্বোহাইড্রেটটা আছে, যেমন ধরুন ভাত, রুটি বা মুড়ি বা খই, যেগুলো আমরা খাচ্ছি আর কি, এগুলো থেকে আমাদের ব্লাড সুগার বাড়তে পারে, বা চিনি, ময়দা, এগুলো তো আছেই। এগুলো তো আমরা জেনারেলি ডায়াবেটিক পেশেন্টদের খেতে নাই বলি। তো এই যে রক্তের সুগারটা বাড়ছে, এটা যাতে 24 ঘন্টা সুগার লেভেলটা ঠিক থাকে, তো সেই জন্য 24 ঘন্টা একটা বেসলাইন ইনসুলিন আমাদের শরীরে সবসময় থাকে, যাতে 24 ঘন্টা সুগারটা কন্ট্রোল হয়। এরপর অগ্ন্যাশয় কী করে, প্রত্যেকবার খাবারের পর ওই অগ্ন্যাশয় গ্রন্থি থেকে একটু করে ইনসুলিন ব্লাডে ক্ষরণ হয়। তাহলে কি হয়, প্রত্যেকবার খাবারের পর যে আমাদের ব্লাড সুগারের স্পাইকটা হয়, বেড়ে যায়, সেই ব্লাড সুগারের স্পাইকটা বা বেড়ে যাওয়াটা যাতে কন্ট্রোল হয়। তো আমরা প্রধানত 3বার খাই। সকালে আমরা ব্রেকফাস্ট করি, দুপুরে ভাত বা রুটি খাই, রাত্রেও ভাত বা রুটি খাই। তার সঙ্গে আমরা মাছ, ডিম, শাকসবজি, ফল, চিকেন এগুলো খাই। আর অনেক সময় আমরা সন্ধেবেলার স্ন্যাক্স খাই, আর ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ফল খাই। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি বাইরে থেকে ইনসুলিন দিতে হয়, তাহলে কিন্তু আমাদের ঠিক এই পদ্ধতিতেই ইনসুলিন দিতে হবে। অর্থাৎ একটা ইনসুলিন যেটা সবসময় ব্লাড সুগার কন্ট্রোল করবে, মানে 24 ঘন্টা। এটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলে বেজাল ইনসুলিন, অর্থাৎ বেসলাইন ইনসুলিন। আপনারা অনেক নাম শুনেছেন, যেমন ল্যান্টাস বা বেজালক, এইগুলো হচ্ছে, বা ধরুন টুজিও, বা ডেগ্লুডেক, এগুলো হচ্ছে বেজাল ইনসুলিন। অর্থাৎ এরা 24 ঘন্টা আমাদের শরীরে থাকে এবং 24 ঘন্টা ব্লাড সুগার কন্ট্রোল করে। আর প্রত্যেকবার খাওয়ার আগে, অর্থাৎ 3বার খাওয়ার আগে যে ইনসুলিনগুলো দেওয়া হয়, সেগুলোকে বলে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন। অর্থাৎ এরা ওই 4 থেকে 6 ঘন্টাই আপনার ব্লাডে থাকবে, এবং তার মধ্যে যে খাবারের পর যে ব্লাড সুগারের স্পাইকটা হয়, সেইটা কন্ট্রোল করবে। তো এই ধরনের ইনসুলিনের নাম আপনারা শুনেছেন, যেমন হিউম্যান অ্যাক্টাপিড বা লিসপ্রো ইনসুলিন, যেটার নাম হচ্ছে নোভোর্যাপিড। এই ধরনের ইনসুলিনগুলো শর্ট অ্যাক্টিং, অর্থাৎ 4 থেকে 6 ঘন্টা থাকে। তার মধ্যে অ্যাক্টাপিডটা একটু বেশিক্ষণ থাকে, 6 ঘন্টা, আর লিসপ্রো বা নোভোর্যাপিড এগুলো একটু কম থাকে আর কি, বা 3-4 ঘন্টা থাকে। ওই 3-4 ঘন্টার মধ্যেই ব্লাড সুগারের স্পাইকটাকে কন্ট্রোল করে দেয়। তো তাহলে যদি অগ্ন্যাশয় যখন একদমই কাজ করছে না, আমাদেরকে বাইরে থেকে ইনসুলিন দিতে হয়, তাহলে আমাদের আইডিয়ালি কীভাবে দেওয়া উচিত? তাহলে আইডিয়ালি আমাদের রাত্রে শোবার সময় একটা বেজাল ইনসুলিন দিতে হবে, যেটাকে আমাদের 24 ঘন্টা ব্লাড সুগার কন্ট্রোল করে। আগে বেজাল ইনসুলিন সবসময় রাত্রেবেলায় দেওয়া হতো, কিন্তু এখন
মডার্ন যে স্টাডিতে বলছে এটা আপনি সকালেও পুশ করতে পারেন আপনার সুবিধে মতো, বা সন্ধ্যার সময়ও পুশ করতে পারেন, অসুবিধে কিছু নেই। এছাড়া আমাদের প্রত্যেকবার খাওয়ার আগে, অর্থাৎ টিফিন খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে, রাত্রেবেলা খাওয়ার আগে আমাদের র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন পুশ করতে হবে। তো সোজা কথায় ব্লাড সুগার কন্ট্রোল করতে গেলে আমাদের মোট 3+1 4বার ইনসুলিন দিতে হবে, মানে 4বার ফোটাতে হবে। তো এই 4বার ফোটাতে আমরা কেউই চাই না। সেই জন্য রোগীদের সুবিধার জন্য এটাকে মানে একটা ইনসুলিন আর একটা ইনসুলিনকে একটা অনুপাতে মিশিয়ে একটা ইনসুলিন তৈরি করা হয়েছে, যেটা আপনারা শুনেছেন যে 30-70 বা 50-50, যেমন ধরুন হিউম্যান মিক্সটার 30-70 কেমন, বা ইনসুজেন 30-70, আবার হিউম্যান মিক্সটার 50-50, ইনসুজেন 30-70। এই 30-70 আর 50-50 ব্যাপারটা কি? এই 30-70 ব্যাপারটা হচ্ছে যে আপনার 30% হচ্ছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, মানে যেটা ওই আগে বলছিলাম যে হিউম্যান অ্যাক্টাপিড বা নোভো র্যাপিড টাইপের, যেটা ওই 4 থেকে 6 ঘন্টার মধ্যে কাজ করে আপনার সুগারের স্পাইকটা, খাওয়ার পর যে স্পাইকটা ওঠে সেটা কমিয়ে দেবে। আর বাকি যে 70%, অর্থাৎ 30-70 বাকি যে 70%, এটা হচ্ছে বেজাল ইনসুলিন, অর্থাৎ আপনার 24 ঘন্টা কাজ করতে সাহায্য করবে। তো এই যে 30-70-র মধ্যে 70% যে বেজাল ইনসুলিনগুলো থাকে, এগুলো কিন্তু সবসময় 24 ঘন্টা কাজ করে না, এগুলো 12 থেকে 16 ঘন্টা কাজ করে। ফলে কি হয়, এই 30-70 জেনারেলি দুবার নিতে হয়, সকালে টিফিন খাওয়ার আগে আর রাত্রেবেলা খাওয়ার আগে, খাওয়ার আধ ঘন্টা আগে নিতে হয়। ফলে কী হয়, এই 30% ইনসুলিনটা ওই খাওয়ার পরে যে স্পাইকটা উঠলো সেটা কাজ করছে, আর বাকি 70% আপনার রইল যে বেজাল ইনসুলিন, মানে ওই 12 থেকে 16 ঘন্টা কাজ করবে। আবার রাত্রেবেলা আরেকবার ওই 30-70 দিয়ে দেবেন, মানে ডিনারের আগে। ফলে ডিনারের পরে যে স্পাইকটা উঠছে সেটা ওই 30% কাজ করবে, আর বাকি 70% রইল ওই বেজাল ইনসুলিন। এতে কি হয়, আমাদের কম ফোটাতে হয়, অর্থাৎ 4বারের জায়গায় 2বার ফোটাতে হয়। আর যেটা 50-50টা হচ্ছে সাধারণত দুপুরে আর রাত্রেবেলা খাওয়ার আধ ঘন্টাকে নিতে হয়। এখানে 50% হচ্ছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, আর 50% হচ্ছে ওই লং অ্যাক্টিং অর্থাৎ বেজাল ইনসুলিন, যেটা 12 থেকে 16 ঘন্টা কাজ করে। তো 50-50 হলে আপনাকে দুপুরে খাবার আগে নিতে হবে আর রাত্রেবেলা খাওয়ার আধ ঘন্টাকে নিতে হবে। কিন্তু এই ধরনের এই অনুপাতের সমস্যাটা হচ্ছে যে এই যে আমাদের যে অনুপাতটা কিভাবে করা হয়, এই সমস্ত স্টাডিগুলো কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে, অর্থাৎ ইউরোপ বা আমেরিকায় হয়েছে। ওদের ডায়েট প্যাটার্নের সঙ্গে আমাদের ডায়েট প্যাটার্ন কিন্তু একটু অন্যরকম। ওদের ডায়েট প্যাটার্নটা মেনলি প্রোটিন ভিত্তিক ডায়েট, আর আমাদের ডায়েটটা হচ্ছে কার্বোহাইড্রেট ভিত্তিক ডায়েট, অর্থাৎ আমাদের সুগার জাতীয় খাওয়ার প্রবণতা অনেক বেশি ওদের থেকে। ফলে কি হয়, ওদের দেশের যে রেশিওটা কাজ করে সেটা হয়তো আমাদের এখানে কাজ করতে নাও পারে। ফলে কি হয়, আইডিয়ালি ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে এই ধরনের এই অনুপাতে মেশানো ইনসুলিনের থেকে অনেক সময় দেখা গেছে যেটা আলাদা 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 করে নিলে, অর্থাৎ রাত্রেবেলা একটা লং অ্যাক্টিং বা বেজাল ইনসুলিন, প্রত্যেকবার খাওয়ার আগে একটা করে ইনসুলিন নিলে কাজ করে। কিন্তু 4বার আমাদের ফোটাতে হয় বলে আমরা 2বার এই অনুপাতে যে মেশানো ইনসুলিনগুলো বেশি ব্যবহার করা হয়। কিন্তু এই অনুপাতের মেশানো ইনসুলিনগুলো অসুবিধাটা হচ্ছে যে এতে কিন্তু অনেক সময় ব্লাড সুগার খুব বাড়া কমা করে। আপনার যদি 24 ঘন্টার মধ্যে ব্লাড সুগার খুব বাড়া কমা করে, অর্থাৎ খুব মানে কোনো সময় 180-র বেশি ওপরে উঠে যাচ্ছে আর কোনো সময় 70-এর নিচে নেমে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের দুটো অর্গান ক্ষতিগ্রস্ত হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে হার্ট। ফলে এই ব্লাড সুগারের বাড়া কমাটা কিন্তু একবারেই বিজ্ঞানসম্মত নয়। সেই জন্য এখন যে মডার্ন ইনসুলিনগুলো এসছে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে দিলে ভালো হয়। এইবার ইনসুলিন সম্বন্ধে একটা জিনিস আমরা বলে রাখি
যে ইনসুলিন কিন্তু ওষুধের মতো নয়। অর্থাৎ একই ইনসুলিন যে 10টা পেশেন্টকে আপনি যদি দেন, সব পেশেন্টকে যে একই রকম কাজ করবে বা সব পেশেন্টের যে একই ইনসুলিন দিয়ে কন্ট্রোল হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে অনেক রোগীর অনেক দামি ইনসুলিন দিয়ে কাজ করছে না, কিন্তু খুব কম দামি ইনসুলিন দিয়ে কাজ করছে। এটা কিন্তু ডিপেন্ড করে প্রত্যেকটা রোগীর শরীরের গঠনগত যে ভাবটা এবং বডির মেটাবলিজম এটার উপর ডিপেন্ড করে। তো এটা কিন্তু একটু ইনসুলিনটা একটু ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আপনাকে প্রথম কয়েক সপ্তাহ আপনাকে দেখতে হবে যে আপনার কোন ইনসুলিনটা শ্যুট করলো, এবং ইনসুলিন যে আপনার চলবে সেটার সাফল্য নির্ভর করে যে আপনি বাড়িতে সুগার টেস্ট করছেন কি না। ইনসুলিন নিলে কিন্তু বাড়িতে গ্লুকোমিটার দিয়ে অবশ্যই সুগার টেস্ট করতে হবে, এবং সেই সুগারের রিপোর্টটা আপনার ডাক্তারবাবুকে জানাতে হবে। এবং এই যে আপনি ডাক্তারবাবুকে আপনি বাড়িতে সুগার টেস্ট করে জানাচ্ছেন, সেটা ধরুন প্রত্যেক 3 দিন অন্তর হোক বা প্রত্যেক 7 দিন অন্তর হোক, সেই দেখে কিন্তু আপনার ডাক্তারবাবু ইনসুলিনের ডোজ ঠিক করবেন, এবং এটা দেখেই বোঝা যাবে যে কী ধরনের ইনসুলিন আপনার পক্ষে শ্যুট করছে। অর্থাৎ আপনার শরীরে কোন ইনসুলিনটা ঠিক কাজ করবে সেটা কিন্তু এই গ্লুকোমিটারে টেস্ট করে বোঝা যায়, এবং আপনি কী ধরনের খাবার খাচ্ছেন বা খাবারে কোনো গ্যাপ দিচ্ছেন কি না, বা আপনার লাইফস্টাইলটা কেমন। যারা ধরুন অনেক সময় বাইরে কাজ করে, তাদের পক্ষে সবসময় তো বাইরে ধরুন অফিসে কাজ করে বা সেলসে কাজ করে বাইরে, তাদের পক্ষে তো সবসময় বাইরে ইনসুলিন নেওয়া সম্ভব নয়। তো এই প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে কনসিডার করে তবেই কিন্তু আমরা ইনসুলিন প্রেসক্রাইব করি, এবং ইনসুলিন প্রেসক্রাইব করার পর যেটা বলা হয় যে বাড়িতে ব্লাড গ্লুকোজ টেস্ট করতে, এটা আপনি কবার করবেন, আইডিয়ালি 7 বার করতে হয়। মানে খালি পেটে, সকালে টিফিন খাওয়ার আগে, টিফিন খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, রাত্রেবেলা খাওয়ার আগে এবং রাত্রেবেলা শোয়ার সময়। আর ইনসুলিন যখন শুরু করছেন তার প্রথম 15 দিন অন্তত রাত্রি 2টো থেকে 3টের মধ্যে একবার ব্লাড সুগার টেস্ট করা উচিত। কেন না, দেখা গেছে যে এই রাত্রি 2টো থেকে 3টে এই সময় কিন্তু ব্লাড সুগার কমে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যদিও মডার্ন ইনসুলিনে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ মডার্ন ইনসুলিনগুলো কিন্তু এই ব্লাড সুগার কমে যাওয়ার সম্ভাবনা অনেক কম, কিন্তু এগুলো একটু দামি ইনসুলিন, সবার পক্ষে তো অ্যাফোর্ড করা সম্ভব হয় না। আর যেটা প্রথমেই বলেছিলাম যে দামি ইনসুলিন যে কাজ আপনার করবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা দেখেছি অনেক সময় কম দামি ইনসুলিনে কিন্তু ভালো কাজ করে। তো সেটা একটু ওই ট্রায়াল অ্যান্ড এরর করে অন্তত প্রথম 2 মাস 3 মাস আমরা দেখলে বুঝতে পারবো যে আপনি সুগারের চার্ট করে ডাক্তারকে যদি আপনি বলেন বা দেখান, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার কোন ধরনের ইনসুলিন শ্যুট করছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার ইনসুলিনের রেজিম ঠিক হবে। তবে আমার ব্যক্তিগত অভিমত যে এই অনুপাতের ইনসুলিনগুলো না নিয়ে আলাদা আলাদা করে নেওয়া, তাতে কিন্তু হয়তো আপনার 2বারের জায়গায় 3বার ফোটাতে হতে পারে, কিন্তু তাতে আপনার ব্লাড সুগার কন্ট্রোলটা ভালো থাকবে, এবং সর্বোপরি ব্লাড সুগার ওঠানামা করবে না, যাতে করে আপনার শরীরের কোনো ক্ষতি হয়। নমস্কার।